আমরা মাছে ভাতে বাঙালি, আর আমরা যারা মাছ খেতে ভালোবাসি তারা তো মাছ একবেলা না হলে চলেই না। আর দুপুরবেলা মানে তো মাছের এইরকম তরকারি হলে কথাই নেই, একবেলা এক থালা ভাত খাওয়া শেষ হয়ে যাবে। আর তাহলে কথা না বাড়িয়ে চলুন কিভাবে মাছের এই রেসিপিটি বানাই তা আপনাদের সাথে শেয়ার করব, এবং তাহলে সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, আর একটা কথা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার ও আমার ইউটিউব পেজ সাবস্ক্রাইব করবেন। আমি রান্না করার জন্য প্রথমে একটি রুই মাছের মাথা দুফালি করে নিয়েছি, এবং লেজ ও পেটি নিয়েছি, এবং এটি কাটা নেই পেটিতে, এজন্য খেতেও ভালো লাগে। আর প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি, তেজপাতা এবং দুটো দারচিনি দিয়ে, এবং তাছাড়া আদা পেস্ট, জিরা পেস্ট ও পিউরি, টমেটো পিউরি দিয়ে ভালোভাবে এটি কষিয়ে নেব। আর হ্যাঁ, স্বাদ বাড়ানোর জন্য তো অবশ্যই গুঁড়ামরিচ, লবণ এবং হলুদ দিতে হবে, এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে তেল বের হয়। এবং পরিমাণ মতো পানি ও জিরা ভাজা দিয়েছি যাতে খেতেও দারুণ লাগে এবং মশলা থেকে দুর্গন্ধ চলে যায়। আর মাছ অবশ্যই ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে। এরপরে আমি মশলা কষানো হয়ে গেলে মাছটা ঢেলে দিয়েছি, এবং মাছ ঢেলে দিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব যাতে মাছগুলো ভেঙে না যায় এবং মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। এবং তাছাড়া দিয়েছি আরও 4টা কাঁচামরিচ দিলে এই তরকারি এবং মাছের স্বাদ অন্যরকম মজাদার ও টেস্টি হয় এবং ঝালঝাল হয়। আর মাছের এই ঝোল ঝালঝাল হলেই খেতে ভালো লাগে। তাছাড়া আমি এটি রান্না করব একেবারে আমার মতো করে। আপনারা চাইলে আরেকটু অন্যভাবেও রান্না করতে পারেন, কিন্তু যার যার রান্না তো তার কাছে। আর রান্না এইভাবে করিয়েও খাওয়া যায়। আর রান্না শেষে আমি জিরা ভাজা দিলাম 1 চামচ। জিরা ভাজা দিলে মজাদার আর টেস্টি হয়, আর সব রান্নাতেই জিরা ভাজা দিলে খেতে দারুণ লাগে। এই তো এভাবেই বানিয়ে নিলাম মাছের পেটি দিয়ে, লেজ দিয়ে, মাথা দিয়ে পাতলা ঝোল এবং কষা ঝোল যাকে বলে। এখন আমি দুপুরের খাবার খাবো, আর আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও চাইলে এভাবে একবার হলেও বানিয়ে খেতে পারেন। ইনশাআল্লাহ ভালো লাগবে, কথা দিচ্ছি। এবং ভালো লাগলে প্লিজ সবাই আমার ভিডিওটি লাইক, শেয়ার দিবেন ও ফলো দিবেন, ইউটিউব পেজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।